কোটা আন্দোলনে উত্তাল বাংলাদেশে এক অপরিচিত নাম সবার সামনে চলে এলো। মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম, যার নেতৃত্বে তৈরি হলো বাংলাদেশের হাসিনা উৎখাত কর্মসূচি। তারই ডাকে জড়ো হলো লক্ষ লক্ষ ছাত্র, সমাজে প্রতিষ্ঠিত শিক্ষিত বিদ্বজ্জনেরা। স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করতে বাংলাদেশের আকাশে বাতাসে ডাক উঠল, হাসিনা হাটাও, দেশ বাঁচাও। মাত্র ২৬ বছর বয়সে ধীর স্থির নিজের বক্তব্যে অবিচল নাহিদ ইসলাম ফাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিলেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ইউনূসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের এই তদারকি সরকারের উপদেষ্টা পদে যোগ দিয়েছিলেন নাহিদ ইসলাম। ৬ মাসের মধ্যেই সেই পদ থেকে ইস্তফা দিয়ে নতুন রাজনৈতিক পরিচয়ের আত্মপ্রকাশের লক্ষ্যে প্রথম পদক্ষেপ করলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নাহিদ। গত ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। আগামী ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উদ্যোগে তৈরি হবে নতুন রাজনৈতিক দল। এই দলের আহ্বায়ক হিসেবে থাকবেন নাহিদ। সে কারণেই তদারকি সরকার থেকে পদত্যাগ করেছেন তিনি। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা পেশায় শিক্ষক, মা গৃহিণী। তার ছোট এক ভাই আছে। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ২০২২ সালে অনার্স পাশ করেন। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। বিবাহিত। আন্দোলনকারী ছাড়াও রাজনৈতিক পরিচয় রয়েছে। গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা ছিলেন নাহিদ। জানা যায় বরাবরই মানুষের অধিকার নিয়ে সরব হয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে অপরিচিত নাহিদের নাম কোটা আন্দোলনকে কেন্দ্র করেই জনপ্রিয় হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দুবার আটক হন নাহিদ। সংস্কার আন্দোলনের মাঝেই নাহিদকে অপহরণের অভিযোগ উঠেছিল। দাবি করেছিলেন ১৯শে জুলাই সবুজবাগে এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করেন ২৫ জন। নাহিদের দাবি ছিল অপহরণকারীরা ছিলেন হাসিনার বিশেষ বাহিনীর সদস্য। চোখ বেঁধে, হাত পা বেঁধে অকথ্য অত্যাচার চালানো হয়। দুদিন পর পূর্বাচল এলাকায় একটি ব্রিজের তলায় ঘোর কাটে নাহিদের। দ্বিতীয়বার ২৬শে জুলাই ধানমন্ডি গণস্বাস্থ্যগড় হাসপাতাল থেকে অপহরণ করা হয়। এরপর স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয় নিরাপত্তার খাতিরে তাকে আটক করা হয়েছে। স্বভাবে শান্ত, কম কথা বলা নাহিদ তারপর থেকেই প্রচারে। অত্যাচার আর অপহরণের ভয়ে পিছিয়ে যাননি। নেতৃত্বের প্রথম সারিতে নিয়ে আসেন নিজেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হয়ে ওঠেন। নাহিদের নেতৃত্বে বাংলাদেশের মসনদ থেকে পালিয়ে বাঁচতে হয় শেখ হাসিনাকে। তদারকি সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি। ২৫শে ফেব্রুয়ারি মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে নতুন রাজনৈতিক দল খোলার ঘোষণা করেন। নতুন দল, নতুন পরিকল্পনা, নতুন পথ চলা শুরু করলেন নাহিদ ইসলাম ফাহিম।